আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, প্রত্যেকটা কলেজ কর্তৃপক্ষ অনার্স ভর্তি আবেদনটা শুরু হওয়ার পর থেকে ক্লিয়ার করে জানিয়ে দিয়েছে যে আমরা তখনই একটা শিক্ষার্থীকে নিশ্চয়ন করব যখন ওই শিক্ষার্থীটা অনার্স ভর্তির আবেদন করবে, নির্দিষ্ট সময়ের ভিতর টাকা জমা দিবে, টাকা জমা দানের যে একটা পে স্লিপ আছে এই স্লিপ সহ কলেজের যে আবেদন ফর্ম, এই ফর্মটা সহ অন্যান্য ডকুমেন্টস জমা দিবে যখন আমাদের কলেজে, তাও নির্দিষ্ট সময়ের ভিতর। এর পরবর্তীতে জমা দিলে ওইটা কলেজ অ্যাকসেপ্ট করবে না। নির্দিষ্ট সময়ের ভিতর যখন জমা দিবে তখন আমরা সকল কিছু মিলিয়ে দেখব যে এই শিক্ষার্থীটা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার মতো যোগ্য কিনা। এখন কোন শিক্ষার্থী যদি ওই ডকুমেন্টস গুলো জমা না দেয়, এখন তুমি বাসায় বসে আছো, আমি তো অনার্স ভর্তি আবেদন করে ফেললাম, হ্যাঁ করে ফেলেছি, আর কোনো ঝামেলা নেই, আমার আবেদনটা কমপ্লিট, আমি ফর্মটাও হাতে পেয়ে গেছি, প্রিন্ট করে নিয়েছি, আবার টাকা পেমেন্ট তো করতে হবে, হ্যাঁ টাকা পেমেন্টও শেষ, আমার আর কোনো ঝামেলা নেই, আমি এখন বসে থাকি, যখন ভর্তির অ্যাডমিট কার্ডটা বেরোবে অ্যাডমিট কার্ডটা নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করব, হয়ে গেল। একদমই না। কলেজ কর্তৃপক্ষ ক্লিয়ার জানিয়ে দিয়েছে যে একটা শিক্ষার্থী আমাদের কলেজে আবেদন করছে, ওই শিক্ষার্থীটা তখনই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে যখন আমরা কলেজ থেকে তাদেরকে নিশ্চয়ন করব। এখন কলেজ কি প্রত্যেকটা শিক্ষার্থীকে নিশ্চয়ন করবে? একদমই না। এইচএসসি পরীক্ষার পর বা এইচএসসি সার্টিফিকেটটা হাতে পাওয়ার পর চাকরির পরীক্ষা দিতে চাও যে সমস্ত শিক্ষার্থীরা, তাদেরকে অবশ্যই বলবো এখনই প্লে স্টোরে গিয়ে সাধারণ জ্ঞান, আমাদের সবথেকে বেশি পরিমাণে চাকরির পরীক্ষাগুলোতে প্রশ্ন আসে সেটা হচ্ছে সাধারণ জ্ঞানের উপর, এবং এই বিষয়গুলো নিয়ে আমাদের এক একটা টপিকের উপর, বর্তমান সময় বিষয়ের টপিকের উপর বই কিনতে হয়, আগের সময়ের বিষয়ের উপর টপিকের উপর বই কিনতে হয়, বাংলাদেশ রিলেটেড বইগুলো কিনতে হয়, আন্তর্জাতিক বিষয় রিলেটেড বইগুলো কিনতে হয়। এতগুলো বই কেনার পর একটা চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হয়। কিন্তু তোমরা যদি সহজেই প্লে স্টোরে গিয়ে সাধারণ জ্ঞান লিখে যদি সার্চ দাও, এটা লিখে সাধারণ জ্ঞান 2024 লিখে সার্চ দেওয়ার সাথে সাথে একটু নিচের দিকে আসবে, এই যে অ্যাপসটা দেখতে পাচ্ছ সাধারণ জ্ঞান 2024, এই অ্যাপসটাকে ইনস্টল করবে। এই অ্যাপসের ভিতরে সাধারণ জ্ঞান রিলেটেড তুমি প্রিপারেশন নিতে পারবে, সাধারণ জ্ঞান বর্তমান যে বিষয়গুলো, সাম্প্রতিক বিষয়গুলো রিলেটেড প্রিপারেশন নিতে পারবে, বাংলাদেশ বিষয়াবলী, প্রাইমারি শিক্ষক নিয়োগের বিষয়াবলী, অর্থাৎ A to Z তথ্য তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ। অর্থাৎ তোমার টাকা নষ্ট করে তোমাকে এক গাদা বই কিনতে হচ্ছে না, একটা মাত্র অ্যাপস থেকে তুমি সকল কিছু পেয়ে যাচ্ছ এবং চাকরির পরীক্ষার জন্য বেস্ট একটা প্রিপারেশন নিতে পারবে এই একটা মাত্র অ্যাপস থেকে। এই অ্যাপসের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, চাইলে এই লিঙ্কে ক্লিক করো অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবে। কলেজ শুধুমাত্র তাদেরকেই নিশ্চয়ন করবে যারা অনার্স ভর্তি পরীক্ষার আবেদন করলো, টাকা জমা দিল, এবং টাকা জমা দেওয়ার যে পে স্লিপটা আছে, যে রিসিপ্টটা আছে, সেই রিসিপ্ট সহ আবেদনের যে ফর্মটা আছে সেই ফর্ম সহ অন্যান্য যে যে ডকুমেন্টস কলেজ কর্তৃপক্ষ চেয়েছে সেই ডকুমেন্টস গুলো একই সাথে অ্যাড করে পরবর্তীতে কলেজে জমা দিয়ে আসলো। জমা দিয়ে আসার পর বাসায় এসে অপেক্ষা করলো যে আমাদেরকে কলেজ কর্তৃপক্ষ নিশ্চয়ন করেছে কিনা। আমাদের মোবাইল ফোনে একটা SMS আসবে যে কলেজ তোমাদেরকে নিশ্চয়ন করেছে, এখন তুমি ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করার মতো উপযুক্ত। শুধুমাত্র আবেদন করে টাকা জমা দিয়ে বসে থাকলেই হবে না, আমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস কলেজে গিয়ে জমা দিতে হবে, সাবমিট করতে হবে, তাও নির্দিষ্ট সময়ের ভিতর। এই সময়ের ভিতর কোনো শিক্ষার্থী যদি কলেজে সেই সমস্ত ডকুমেন্টস গুলো সাবমিট করতে না পারে, সে অনার্স ভর্তির জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবে না। এগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ তথ্য, খুবই সেন্সিটিভ বিষয়। এগুলো তোমাকে ওইভাবে কেউ ডেকে ডেকে বলে দিবে না। অবশ্যই আমি বলেছি, যখন প্রথম থেকেই বলেছি যে প্রত্যেকটা শিক্ষার্থী আমাদের সবগুলো ভিডিওর উপর, প্রত্যেকটা ভিডিওর উপর নজর রাখবে এবং প্রত্যেকটা ভিডিও তোমার জন্য প্রয়োজনীয় না হলেও তুমি দেখবে। কারণ কি, আমরা সবসময় খুঁজতে থাকি যে এটার পরে শিক্ষার্থীদের কোন বিষয়টা গুরুত্বপূর্ণ বা এই বিষয়ের পরে কোনটা করতে হবে। কারণ কি, প্রত্যেকটাই সেন্সিটিভ, একটা বাদ দিলে পরবর্তী তুমি অনার্স ভর্তি পরীক্ষায় অংশগ্রহণই করতে পারবে না। এতগুলো টাকা নষ্ট করে আবেদন করে এত পরিশ্রম করে কি লাভ হলো? ভর্তি পরীক্ষায় যদি অংশগ্রহণ করতে না পারি, সেক্ষেত্রে আমার মতো দুর্ভাগ্য আর কেউ হবে না। আমরা অনার্স ভর্তির নোটিশ দেখে ওইভাবে সরাসরি কিছু বুঝতে পারি না, কিন্তু যখনই তুমি তোমার ব্যক্তিগতভাবে একটা কলেজের নোটিশ দেখবে ওই নোটিশের টোটাল বিষয়গুলো ক্লিয়ার করা আছে যে একটা শিক্ষার্থী আবেদনের পর আমাদের কলেজে কখন আসবে, আমাদের কলেজে এসে কি কি কাগজপত্র জমা দিবে, এবং কলেজে কাগজপত্র জমা দেওয়ার আগে তাকে টাকা পেমেন্টটা কিভাবে করতে হবে, টোটাল প্রসেসটা আলোচনা করা হয়েছে। সেক্ষেত্রে আমি তোমাদের ভর্তির বিজ্ঞপ্তি না দেখিয়ে একটা কলেজের নোটিশ থেকে দেখাতে চাই, যেহেতু প্রায়গুলো কলেজের নোটিশই প্রায় সেম কোয়ালিটির, একটা কলেজের নোটিশ থেকে দেখাতে চাই যে ওই কলেজ কর্তৃপক্ষ অনার্স ভর্তি আবেদনের পর তাদের কলেজে গিয়ে কি কি কাগজপত্র জমা দিতে বলেছে এবং সেই কাগজপত্রগুলো জমা দেওয়ার পর আমাদেরকে তারা কিভাবে নিশ্চয়ন করবে এবং পরবর্তীতে আমরা ভর্তি পরীক্ষায় কিভাবে অংশগ্রহণ করতে পারবো। তো বেশি কথা না বলে সরাসরি আমরা একটা কলেজের নোটিশটা দেখে নিব। একটু খেয়াল করে দেখো, এই মুহূর্তে একটা কলেজের, মানে ব্যক্তিগতভাবে একটা কলেজের নোটিশটা আমি আমার স্ক্রিনের দিকে দেখাচ্ছি। দেখো, আমি অনার্স ভর্তি পরীক্ষার নোটিশ দেখে ওইভাবে কিছুই বুঝতে পারবো না। যখনই কলেজ কর্তৃপক্ষ, আমি যে কলেজে আবেদন করেছি সেই কলেজের নোটিশটা দেখবো, তখনই পুরো বিষয়টা আমাদের কাছে একবারে ক্লিয়ার হয়ে যাবে। আমি একটা কলেজের নোটিশ দেখাচ্ছি, এই নোটিশটা দেখে তোমরা সকল কলেজের বিষয়
বিষয়গুলো একবার ক্লিয়ারলি বুঝতে পারবে। ঠিক আছে, এই মুহূর্তে রাজবাড়ী সরকারি কলেজের নোটিশটা আমার সামনে। এখানে বলা হয়েছে 2024-25 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি বিজ্ঞপ্তি। রাজবাড়ী সরকারি কলেজ রাজবাড়ী এর 2024-25 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি কার্যক্রমের প্রাথমিক আবেদনপত্র অনলাইনে 21/1/2025 খ্রিস্টাব্দ বিকাল 4টা থেকে 28/2/2025 রাত 12টা পর্যন্ত চলবে। আগ্রহী প্রার্থীদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুসরণ করে ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং পূরণকৃত আবেদনপত্রের প্রিন্ট বা পিডিএফ কপি উপযুক্ত তারিখের মধ্যে সকাল 10টা থেকে দুপুর 1টার মধ্যে জমা দিতে হবে। কি বুঝলে? শুধুমাত্র আবেদন ফর্মটা পূরণ করলে হবে না, সেই ফর্মটা আমাদেরকে প্রিন্ট করতে হবে। প্রিন্ট করার পরবর্তীতে কালার প্রিন্ট করার পরবর্তীতে সেই ফর্মটা সুন্দর করে স্বাক্ষর করে পরবর্তীতে আমাদেরকে জমা দিতে হবে এবং এই ফর্মের সাথে তুমি কি কি জমা দিবে সেই বিষয়টা তারা বলে দিয়েছে। প্রাথমিক আবেদনের ফি 700 টাকা। হ্যাঁ, আমি জানি প্রাথমিক আবেদনের ফি 700 টাকা। প্রাথমিক আবেদনের ফি জমা দেওয়ার শেষ তারিখ 2 তারিখ, অর্থাৎ আমাদেরকে 2 তারিখের ভিতর জমা দিতে হবে, এইটাও আমরা জানি। ঠিক আছে, এখন আসল যে কাহিনীটা সেটা হচ্ছে, যদি কোনো শিক্ষার্থী এসে কলেজে জমা দেয় তাহলে জমা দিতে পারবে, এবং যদি অনলাইনের মাধ্যমে জমা দিতে চায় সেক্ষেত্রে অনলাইনের মাধ্যমে জমা দেওয়ার যে বিষয়টা, তুমি যদি কলেজে গিয়ে জমা দাও তাহলে কলেজ থেকে তোমাকে একটা রিসিট দিয়ে দিবে, টাকা পেমেন্টের একটা রিসিট দিয়ে দিবে, এবং তুমি যদি অনলাইনের মাধ্যমে জমা দাও সেখান থেকেও তোমাকে একটা রিসিট কালেক্ট করতে হবে। কিন্তু আমাদেরকে আবেদন ফর্মের সাথে এই রিসিটের সাথে আর কি কি ডকুমেন্টস কলেজে সাবমিট করতে হবে সেই ডকুমেন্টস কিন্তু আমরা কেউ জানি না সেই ডকুমেন্টসগুলো কি কি। কারণ কি, এইটা তোমাকে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়ে দিবে না। এটা তোমাকে জানতে হলে কি করতে হবে, তোমাকে সরাসরি কলেজের যে নোটিশটা আছে এই নোটিশটার দিকে একটু খেয়াল করতে হবে বা এই নোটিশটা দেখতে হবে, তখনই তুমি একমাত্র জানতে পারবে। এখন এখানে বলেছে প্রয়োজনীয় কাগজপত্র, আবেদনপত্রের কলেজ কপি। হ্যাঁ, আবেদনপত্রের কলেজ কপিটা নিলাম, এসএসসি ও এইচএসসি পরীক্ষার নম্বরপত্রের ফটোকপি। হ্যাঁ, দুইটা কাগজ কিন্তু তোমার লাগবে। অবশ্যই প্রত্যেকটা শিক্ষার্থী ফটোকপি দেওয়ার চেষ্টা করবে, কারণ কি তুমি পরবর্তীতে চূড়ান্তভাবে যে কলেজে ভর্তি হবে সেই কলেজে শুধুমাত্র অরিজিনাল ডকুমেন্টস তোমাকে সাবমিট করতে হবে। এইচএসসি পরীক্ষার রেশন কার্ড ও প্রবেশপত্রের ফটোকপি, টাকা জমাদানের রিসিট, অর্থাৎ তুমি যদি কলেজে গিয়ে টাকাটা জমাদান করো সেখান থেকে একটা রিসিট পাবে, ওই রিসিটটা জমা দিবে, রসিদটা জমা দিবে। এবং তুমি যদি অনলাইনের মাধ্যমে সাবমিট করো সেখানেও তুমি একটা রিসিট পাবে, ওই রিসিটটা তুমি জমা দেবে। ঠিক আছে, পরবর্তীতে এই ডকুমেন্টসগুলো তোমার যে টাকা পেমেন্ট করেছো এই টাকা পেমেন্টের রিসিট প্লাস তোমার আবেদনের যে প্রিন্ট কপি, এই প্রিন্ট কপি প্লাস এই টোটাল ডকুমেন্টসগুলো একই সাথে অ্যাড করে কলেজে গিয়ে জমা দিবে। তার পরবর্তীতে তোমাকে অপেক্ষা করতে হবে যে কলেজ আমাকে নিশ্চয়ন করলো কিনা। কলেজ যদি নিশ্চয়ন করে তাহলে তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, এবং কলেজ যদি তোমার সকল ডকুমেন্টস না পায় তাহলে তোমাকে কখনো নিশ্চয়ন করবে না, এবং নিশ্চয়ন না করলে তুমি ভর্তি পরীক্ষায় কখনো অংশগ্রহণ করতে পারবে না। প্রাথমিক আবেদন ফর্মের উল্লেখিত টাকা বিকাশ নগদ অ্যাপসের মাধ্যমে নিম্নোক্ত পদ্ধতিতে পরিশোধ করতে হবে, অর্থাৎ তুমি যখন অনলাইন সিস্টেমের মাধ্যমে পরিশোধ করবে সেখানে সিস্টেমটা তারা বলেছে। এখন সবথেকে গুরুত্বপূর্ণ কথা যেটা, সেটা হচ্ছে কলেজ কর্তৃক যে সকল প্রাথমিক আবেদন ফর্ম অনলাইনে নিশ্চয়ন করা হবে সেই সকল আবেদনকারীকে তাদের মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে কনফার্মেশন মেসেজে জানিয়ে দেওয়া হবে। বুঝতে পারলে? এখন তোমার আবেদন ফর্মটা যদি কলেজ নিশ্চয়ন করে তাহলে তোমাকে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। যদি তুমি এসএমএস না পাও সেক্ষেত্রে কি হবে তারা বলে দিয়েছে। প্রাথমিক আবেদন নিশ্চয়ন ব্যতীত কোনো আবেদনকারী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। যদি কোনো আবেদনকারীর উল্লেখিত সময়ের ভিতর কনফার্মেশন মেসেজ না পৌঁছে তবে তাদেরকে অনার্স ভর্তি কমিটির সাথে অবিলম্বে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হলো। উল্লেখ্য, আবেদন ফর্মে উল্লেখিত মোবাইল নম্বর অবশ্যই সঠিক হতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তোমরা যে মোবাইল নাম্বারটা আবেদনের সময় ইউজ করেছিলে সেই মোবাইল নাম্বারে একটা কনফার্মেশন এসএমএস আসবে, অবশ্যই নাম্বারটা বারবার করে চেক করবে যে সেই নাম্বারটা ঠিক কিনা। এই কনফার্মেশন এসএমএস যদি তুমি না পাও তাহলে তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না, এবং নির্দিষ্ট সময়ের ভিতর না পেলে তোমাকে কি করতে হবে, কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে হবে যে স্যার আমি তো সবকিছু করেছি, আমার এসএমএসটা আসে নাই। এবং এসএমএসটা তখনই আসবে যখন তুমি আবেদন ফর্ম, তোমার টাকা যে পেমেন্ট করেছো পেমেন্টের রিসিট এবং অন্যান্য সকল ডকুমেন্টস কলেজ যা যা চেয়েছে এই সকল ডকুমেন্টস একসাথে অ্যাড করে জমা দিবে, তখনই তুমি একমাত্র কনফার্মেশন এসএমএস পাবে, তার আগে কিন্তু পাবে না। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। শুধুমাত্র আবেদন করলে বা টাকা পেমেন্ট করলে হবে না, আমাদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে ভর্তি পরীক্ষার আগে বা নির্দিষ্ট সময়ের ভিতর আমাদের কি করতে হবে, আমাদের ভর্তি আবেদন ফর্মের সাথে সেই ফর্মটা সাইন করতে হবে, তারিখ সহ আমার নাম সহ সাইন করতে হবে। সাইন করার সাথে সাথে আমরা যে টাকাটা পেমেন্ট করলাম এই পেমেন্টের একটা পে স্লিপ দিবে তারা। ঠিক আছে, মনে করো তুমি বিকাশ দিয়ে পেমেন্ট করেছো, একটা ট্রানজাকশন একটা নাম্বার আসে না, বিকাশে পেমেন্ট করার পর পেমেন্টের একটা রিসিট আসে না, ওইটাই তুমি স্ক্রিনশট দিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নিলে হয়ে যাবে। কেউ যদি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে বা অন্য কোনো জায়গা থেকে করে তার কাছ থেকেও সেম প্রসেসে একটা স্লিপ নিয়ে নেবে। ঠিক আছে, সুন্দর প্রসেস। এই প্রসেসে স্লিপটা নেওয়ার পর সেই স্লিপটা আমাদের আবেদন ফর্মের সাথে অ্যাড হবে, এবং অন্যান্য যে ডকুমেন্টস গুলো তোমাদেরকে দেখালাম এক এক কলেজ কর্তৃপক্ষ এক এক রকম ডকুমেন্টস চেয়েছে। রাজবাড়ী সরকারি কলেজ যে ওইগুলো চেয়েছে মানে অন্যান্য কলেজ এগুলো চেয়েছে না, তোমাদেরকে রাজবাড়ী সরকারি কলেজের মতো তোমাদের নিজস্ব কলেজে যে নোটিশটা একটু খেয়াল করতে হবে। এই নোটিশটা কোথায় পাবে, কলেজের যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটের ভিতর ঢুকলেই তুমি নোটিশটা পেয়ে যাবে, বা
কলেজে যদি কেউ একটু কষ্ট করে যাও, কলেজের নোটিশ বোর্ডে দেখবে টানানো আছে, সেখান থেকেও তুমি নোটিশটা পেয়ে যাবে। ওই নোটিশের দিকে একটু খেয়াল করে দেখবে যে তোমার কলেজ কর্তৃপক্ষ তোমার কাছে কি কি কাগজপত্র চেয়েছে, সেই কাগজপত্রগুলো তোমাকে অ্যাড করে সেখানে জমা দিতে হবে। অবশ্যই তুমি ফটোকপিটা জমা দেওয়ার চেষ্টা করবে। যখনই তোমার সকল কাগজপত্রগুলো কলেজ কর্তৃপক্ষ পেয়ে যাবে, তারপরে কলেজ কর্তৃপক্ষ তোমাকে নিশ্চয়ন করবে, এবং তুমি যখনই নিশ্চয়ন হবে তখন তুমি অনার্স ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবে। এবং যারা নিশ্চয়ন হবে না তাদেরকে বলেছে অতি দ্রুত কলেজে যোগাযোগ করার জন্য, মানে সবকিছুই তোমরা জমা দিয়ে দিয়েছো, তখন তোমাকে অপেক্ষা করতে হবে যে কলেজ আমাকে এখন কখন নিশ্চয়ন করবে। নির্দিষ্ট সময়ের ভিতর যদি তুমি নিশ্চয়ন না হও কলেজ কর্তৃক দ্বারা, তাহলে অবশ্যই কলেজে গিয়ে যোগাযোগ করবে যে স্যার আমারটা এখনো নিশ্চয়ন হয় না, একটু দেখেন কি কি প্রবলেম আছে। কলেজ কর্তৃপক্ষ তোমাকে প্রবলেম বলবে, তখনই তুমি এগুলো সলভ করে নিতে পারবে। শুধুমাত্র আবেদন করে টাকা পেমেন্ট করলে বসে থাকলে আমি ভর্তি পরীক্ষায় কখনো অংশগ্রহণ করতে পারবো না। আমাদেরকে সকল গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আগে কলেজে জমা দিতে হবে, পরবর্তীতে আমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য বিবেচিত হব। করি বুঝতে পেরেছো? শুধুমাত্র এই বিষয়গুলো না, অনার্স ভর্তি বিষয় খুঁটিনাটি সকল গুরুত্বপূর্ণ আপডেট তোমরা বলার আগেই আমরা ভিডিও নিয়ে হাজির হব, যাতে তোমাদের অনার্স ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য এবং পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে কোনো ধরনের কোনো প্রবলেম না হয়। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।